নিয়োগ দুর্নীতিতে যুক্ত শিক্ষক শিক্ষাকর্মীরাও অযোগ্য চাকরিপ্রার্থীদের জিজ্ঞাসাবাদে মিল বড় তথ্য বার্তা। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় খবর সামনে এল। নিয়োগ দুর্নীতিতে যুক্ত শিক্ষক শিক্ষাকর্মীরাও অযোগ্য চাকরিপ্রার্থীদের জিজ্ঞাসাবাদে নয়া তথ্য সামনে এল। কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি সিবিআই সূত্রে জানা গেছে, অযোগ্য চাকরিপ্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে ৩-৭ জনের নাম পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন স্কুলে কর্মরত একজন শিক্ষক ও ২ জন অশিক্ষক কর্মীর নাম। এসএসসির অযোগ্য প্রার্থীদের বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ায় কী ভূমিকা ছিল এই শিক্ষক ও অশিক্ষক কর্মীদের? তারা কি সরাসরি টাকার লেনদেনেও যুক্ত ছিলেন? জানতে চাইছেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর মিলেছে, সোমবার থেকে শিক্ষক, অশিক্ষক কর্মী সহ ৩-৭ জনকে তলব করা হবে। সূত্রে দাবি করা হয়েছে, 2016 সালের ইতিমধ্যেই ২৫০০-এর বেশি অযোগ্য চাকরি প্রাপককে চিহ্নিত করা হয়েছে। জেলা ধরে ধরে তলব করে তাদের মধ্যে থেকে প্রায় ২৩০০ জনকে জিজ্ঞাসাবাদ করাও সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, সেই জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই এই প্রায় ৩-৭ জন এজেন্টের সন্ধান মিলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় 2016 সালের প্যানেলে চাকরি পাওয়া ৫,৭৫৩ জনের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। এই নির্দেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্ট সেই নির্দেশে স্থগিতাদেশ দেয়। তবে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় জানিয়ে দেন, যোগ্য আলাদা করা গেলে গোটা প্যানেল বাতিল করা হবে না। তবে সুপ্রিম কোর্ট জানায়, তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই। সুপ্রিম কোর্টের ওই নির্দেশের পর কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ টোবাকে অযোগ্য চাকরিপ্রাপকদের চিহ্নিত করার নির্দেশ দেয়। সিবিআই এর আগেই দাবি করেছে, নিয়োগ দুর্নীতির নীল নকশা তৈরি হতো তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। কর্তা থেকে চাকরি চুরির এজেন্ট সবাই উপস্থিত থাকতেন সেখানে। কাদের চাকরি দেওয়া হবে, সেই তালিকা তৈরি হতো পার্থর বাড়িতে চাকরি বিক্রির বৈঠকে। পার্থর নাকতলার বাড়িতেই হতো চাকরি বিক্রির এজেন্ট।